এই ধরনের কথাগুলো আমরা যতই শুনছি, কেউ কেউ এটা মনে করছেন তার মানে শেখ হাসিনা যা বলতো একবার তাহলে কি মিথ্যা না, কিছু কি আসলে এমন ঘটতেছিল? যদি তাই না হয় তাহলে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বিএনপি যে বিষয়গুলোর ব্যাখ্যা চেয়েছে, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকার অনেক কিছুই রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা না করে অনেক সিদ্ধান্তে পৌঁছে যাচ্ছিলেন, কিন্তু রাজনৈতিক দলগুলোর বাধার মুখে আবার সে সিদ্ধান্ত পরিবর্তন করছেন। এই যখন সিচুয়েশন, তখন দেশের মানচিত্র পরিবর্তন করতে চাইলে অন্তর্বর্তী সরকারকে তা ব্যাখ্যা করার আহ্বান জানিয়েছেন। আপনি শব্দটার ওজন বুঝছেন? দেশের মানচিত্র পরিবর্তন করতে চাইলে মির্জা আব্বাস মনে করছেন এই মুহূর্তে বাংলাদেশ, এই দেশটির স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে, কারণ নির্বাচিত কোনো সরকার নেই। এরপর এই ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে বেশ কিছু কর্মকাণ্ড হয়েছে যেগুলো নিয়ে আলোচনা চলছে। মির্জা আব্বাস বলছেন যে সেন্ট মার্টিন করিডোর, মানবিক করিডোর, সাজেক, ডিপি ওয়ার্ল্ড, স্টার্লিং দিয়ে আমরা বুঝি কি করতে চাচ্ছেন। স্টার্লিং বেসিক্যালি তিনি এনেছেন আরাকান আর্মির জন্য। অনেক বড় অভিযোগ, স্টারলিংকের যে নেটওয়ার্ক এটা বাংলাদেশে চালু হয়েছে। তো স্টারলিং কেন? মির্জা আব্বাসের বক্তব্যের আসলে তিনি কোনটা বুঝতে চেয়েছেন, বিষয়টা এরকম হতে পারে যে ধরেন মিয়ানমারের সাথে বা আরাকান আর্মির সাথে আমাদের যে স্টেটের অংশে বর্ডার আছে, আশেপাশে বাংলাদেশ সীমান্তে কয়েকটা স্টারলিংকের কানেক্টিভিটি আসতে পারে, আরাকানের ওদিকে নেওয়ার সুযোগ হতে পারে, সম্ভবত এরকম কিছু বুঝাইছেন। তারপর তিনি বলছেন করিডোর কার জন্য? এখান দিয়ে আরাকান আর্মির মাল মশলা যাবে। সেন্ট মার্টিন কার জন্য? বিদেশি কোনো সেবাদাসদের হাতে তুলে দেওয়ার জন্য। আপনি চিন্তা করেন এখানে সেন্ট মার্টিন ইস্যু বা বিদেশি শব্দগুলা আওয়ামী লীগের সময় শেখ হাসিনা বরাবরই বলতো যে একটা বিদেশি শক্তি চায়, সাদা চামড়া লোক আসছিল, তিনি রাজি হন নাই, যার কারণে তার সরকার পতন হয়েছে। ইভেন তিনি এই খেলাতে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও তিনি মনে করেন যে তিনি একটা বড় ধরনের ভূমিকা রেখেছেন দূর থেকে। তো এখন বিএনপি বলছে, মানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব বলছেন যে অন্তর্বর্তী সরকার দেশের জনমানুষের আকাঙ্ক্ষিত সরকার, আস্থার সরকার ছিল, কিন্তু এই সরকারের কাছ থেকে আমরা কিছুই পাইনি। এই সরকারের মধ্যে বেশিরভাগ এদেশের নাগরিক নয়। সংস্কার করে নির্বাচন দেবে, কিন্তু তারা 9 মাসেও সংস্কার করতে পারেনি, 9 বছরেও পারবে না। কঠিন সিদ্ধান্ত নেবে, কি সিদ্ধান্ত নেবে তারা তা জানে। এখন এই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ, ওনার বক্তব্য, আপনারা মনে করছেন আমরা বুঝি না? আমরা বুঝি। সেন্ট মার্টিন দ্বীপ করিডোর, দ্বিতীয় ওয়ার্ল্ড, স্টার্লিং দিয়ে কি করছেন? আমরা মনে করছেন বুঝি না? আমরা বুঝি। দেশের মানুষকে বোকা ভাববেন না। দেশপ্রেমিক মানুষের ভেতর ভীতির সঞ্চার হয়েছে। আমরা কথা বললেই কাজ শেষ করার কথা বলেন। আমরা জানি কোনো কাজ শেষ করতে পারবেন না। এই সরকারের মাথা থেকে আগা পর্যন্ত পচন ধরেছে। কিছু লোক ইচ্ছাকৃতভাবে চাঁদাবাজি করছে আর এদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন। এখন আস্তে আস্তে কনফ্লিক্টটা কোথায় যাচ্ছে? জাতির মধ্যে বড় একটা অংশ কিন্তু পরে বিশ্বাস করেই নিবে, তার মানে শেখ হাসিনা সেন্ট মার্টিন ইস্যুতে যে বক্তব্যগুলো দিতেন এগুলা কোথাও না কোথাও লিগ্যাল ছিল। এখন বিএনপির এই বক্তব্যগুলো নিয়ে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় বক্তব্য দেওয়া হয়, বাট তারা তো কোনো রাজনৈতিক দল না, তারা ওইভাবে হয়তো কাউন্টার করার সুযোগ নেই। তবে পিনাকিদা বা সাংবাদিক ইলিয়াস বা এনসিপি তারা এগুলো নিয়ে মাঝে মাঝে কাউন্টার করে বিএনপিকে, আর এতে এই দ্বন্দ্বটা অনেক দূর ছড়িয়ে গেছে। আর এই যে অভিযোগগুলা বড় গুরুতর অভিযোগ, সরকারকে উচিত এটা একটা ক্লারিফিকেশন দেওয়া। মির্জা আব্বাস সাহেব বলছেন যে স্টার্লিং ফিস্টার্লিং ছিল না এক সময়, আমরা তো ভালোই ছিলাম, দেশ নিয়ে তো টেনশন হয়নি, এখন তো এগুলো আইসা একটা টেনশনের বিষয়। আসলে কি ঘটছে দেশে আল্লাহ ভালো জানে, নিজেদের কাছে মাঝে মাঝে টেনশনে পড়ে যায়। ভালো থাকো।